বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই তোমাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে স্ব অবস্থানে থেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী যে স্থবিরতা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষাক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়েছে। তো তোমাদেরকে আপন আঙ্গিনায়, আপন প্রতিষ্ঠানে নিয়ে তোমাদেরকে যেভাবে ক্লাস করার কথা ছিল, আমরা সেইভাবে ক্লাস নিতে পারছি না। তোমাদেরকে ক্লাস নিতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে ক্লাস ইতিমধ্যে একটি নেওয়াও হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আরও একটি ক্লাস আমি প্রস্তুত করেছি। তো এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই প্রথমে ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস এম সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলি অবশ্যই কালজয়ী দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানীদের। আমরা বাম পাশে দেখছি তৎকালীন সময়ের মহাগুরু দার্শনিক সক্রেটিস, তার যোগ্য উত্তরসূরি শিষ্য প্লেটো, তারই যোগ্য উত্তরসূরি শিষ্য এরিস্টটল, যিনি আমাদের রাষ্ট্রবিজ্ঞান তথা পৌরনীতি ও সুশাসনের জনক। তাদের আলোচনা এবং দার্শনিক যে মতবাদ সুবিশাল, সুবিস্তৃত। অতএব আজকে আমরা যে পাঠটি তোমাদের সামনে ঘোষণা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধীয় বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, আগেই বলে রাখি, তোমাদের প্রথম যে ক্লাসটি আমি নিয়েছি, সেই ক্লাসে তোমাদের পৌরনীতি সম্পর্কে একটি সম্যক ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরেও যদি সমস্যা থেকেই যায়, তাহলে আমি আবারও পৌরনীতি বিষয়টি আজকের এই ক্লাসে পুনরাবৃত্তি করছি। এর মাধ্যমে তোমাদের সমস্যাগুলো তোমরা সমাধান করে নিবে। প্রথমে পত্র শিরোনাম। পত্র শিরোনামে পৌরনীতি সুশাসন, প্রথম পত্র, প্রথম অধ্যায়, একাদশ দ্বাদশ শ্রেণী। প্রিয় শিক্ষার্থী, শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, তার ভিতরে আসবে পৌরনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে, আর পৌরনীতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি যে কথাটা বলেই রাখছি যে পৌরনীতি সম্পর্কে আবার একটি ধারণা আমি তোমাদেরকে আজকের পাঠে জানান দিয়েছি। তা পৌরনীতি কি? যে মানুষ জন্মলগ্ন থেকে সংঘবদ্ধভাবে বসবাস করে আসছে। মানুষের এই সংঘবদ্ধতা প্রকৃতিগতভাবেই তারা পেয়েছে
এই সংঘবদ্ধতা অন্যান্য জীবজন্তুর একত্রে বসবাস বা চলাফেরা থেকে স্বতন্ত্র। এই জন্য মানুষকে বলা হয় সামাজিক জীব। তাকে সমাজে বসবাস করতেই হবে, কারণ মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না। নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না বলেই রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথার্থই বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল, অ্যান্ড এ ম্যান হু ইজ নট এ মেম্বার অফ এ সোসাইটি ইজ আইদার এ গড অর এ বিস্ট। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ব্যাপারে আরও জানব যে সংঘবদ্ধ বা সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা, নিয়মকানুন, রীতিনীতি, আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে। নাগরিক জীবনের এইসব দিক নিয়ে আলোচনার জন্য গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা। জ্ঞানের এই বিশেষ শাখা পরিণীতি নামেই পরিচিত। পরিণীতি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। এটি নাগরিককে তাত্ত্বিক জ্ঞান দান করে। প্রিয় শিক্ষার্থী, এখন জানব পরিণীতি কি। পরিণীতি ইংরেজি সিভিক শব্দ থেকে উৎপত্তি। এই সিভিক শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে উৎপত্তি হয়েছে। সিভিস শব্দের অর্থ নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। অতএব নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণীতি বলে। প্রিয় শিক্ষার্থী, পরিণীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু এ ব্যাপারে এখন আমরা ব্যাপক ও বিস্তৃত একটি আলোচনা করব। বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষ যে সব কাজ করে তার সব কিছুই এর অন্তর্ভুক্ত। পরিণীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এটি প্রধানত রাষ্ট্রের সদস্য হিসেবে মানুষের কার্যাবলী পর্যালোচনা করে, আর মানুষের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী বিশ্লেষণ করাই পরিণীতি ও সুশাসনের মূল পরিধি ও বিষয়বস্তু। পরিণীতি ও সুশাসনের মূল পরিধি ও বিষয়বস্তুকে আমরা দুটি ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। ছক 1, যেখানে আমরা আলোচনা করেছি সরকার, রাষ্ট্র, সংবিধান, আইন, সরকার কাঠামো, সরকার পদ্ধতি, নাগরিকের বর্তমান, অতীত ও ভবিষ্যৎ, সরকারি প্রতিষ্ঠান, নাগরিকের অধিকার ও কর্তব্য, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, মানবতা ও মানবাধিকার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আর ছক 2 এর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে পরিধি এবং এর আলোচনা 3টি ক্ষেত্রে পরিলক্ষিত হয়। একটা সাবেকি বা সনাতন, যেটাকে আমরা ট্র্যাডিশনাল বলে থাকি। এখানে আমাদের রাষ্ট্র, সরকার এবং আইন নিয়ে আলোচনা করা হয়েছে। আর আধুনিক যেটা মডার্ন, এখানে একটা থিওরিটিক্যাল, এটা হচ্ছে আমাদের তত্ত্বগত, আর অ্যাপ্লাইড ব্যবহারিক, আর সর্বশেষ মার্ক্সীয়। আবার এই তত্ত্বগত ব্যবহারিক বিষয়কে কয়েকটি ভাবে ভাগ করে আলোচনা করা হয়েছে। রাজনৈতিক তত্ত্ব, দর্শন ও পদ্ধতি, রাজনৈতিক প্রতিষ্ঠান, তুলনামূলক রাজনীতি, লোক প্রশাসন, রাজনৈতিক আচরণ, আইন ও বিচার ব্যবস্থা,
আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন, ব্যক্তি ও গোষ্ঠীর ভূমিকা, প্রভাব ও প্রভাবশালীদের ভূমিকা, বিরোধ ও অনৈক্য, ক্ষমতা ও প্রতিদ্বন্দ্বিতা। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু কেবল সামাজিক আর রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, আরও বহুবিধ বিষয়ে এই শাস্ত্রে আলোচিত হয়। অর্থাৎ নাগরিক জীবন, তার কার্যাবলী যতদূর বিস্তৃত, যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর প্রসারিত। আবার মানুষের জীবনের বর্তমান সমস্যার সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয় বা জটিলতা। এগুলো প্রায় সবই পৌরনীতি ও সুশাসনের সাথে সম্পর্কিত। তাই পৌরনীতির পরিধি দিন দিন বেড়ে চলেছে। এর সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হলো। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় হিসেবে নাগরিকতা বিষয়ক আলোচনা। একটি রাষ্ট্রের উন্নতি অবনতি, উত্থান পতন, সফলতা ব্যর্থতা নির্ভর করে রাষ্ট্রের নাগরিকের উপর। উত্তম নাগরিক রাষ্ট্রের সম্পদ। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই মূলত রাষ্ট্রের উৎপত্তি। নাগরিক হিসেবে ব্যক্তির পদমর্যাদা হচ্ছে নাগরিকতা। পৌরনীতি ও সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সব বিষয়, যেমন নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতার গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। আবার একজন ব্যক্তি কেবল রাষ্ট্রের সদস্যই নয়, বরং একই সাথে সে বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিষ্ঠানেরও সদস্য হতে পারে। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর মধ্যে অন্যতম হল নাগরিকের অধিকার ও কর্তব্য পর্যালোচনা। নাগরিক হল রাষ্ট্রের চালিকা শক্তি। নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেমন অধিকার অপরিহার্য, তেমনি রাষ্ট্রকে সচল, গতিশীল ও প্রাণবন্ত করার জন্য কর্তব্য পালন আবশ্যক। প্রিয় শিক্ষার্থী, অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয় এবং অধিকার যেভাবে বিভিন্ন ধরনের কর্তব্যের সাথে সম্পর্কিত, পৌরনীতি তা আলোচনা করে। নাগরিকদের প্রধান প্রধান অধিকার ও কর্তব্যের প্রশ্নগুলো অনুসন্ধান এবং অনুশীলন হলো পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। রাষ্ট্রের অভ্যন্তরে একজন নাগরিক কি কি অধিকার ভোগ করবে, কিভাবে ভোগ করবে, তার সীমানা কতখানি ইত্যাদি পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। অর্থাৎ অধিকার ও কর্তব্যের ধারণা, প্রকৃতি, প্রকারভেদ, নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার প্রভৃতি পৌরনীতির আলোচনার অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, সুশাসন সম্পর্কেও পৌরনীতি আলোচনা করে। সুশাসন প্রত্যয়টি অতি সম্প্রতি পৌরনীতিতে যুক্ত হয়েছে। দাতা গোষ্ঠী উন্নয়নশীল দেশের শাসন ব্যবস্থায় সুশাসনের অভাব আছে বলে মনে করে। এই জন্য তারা সুশাসনের প্রতি বিশেষ গুরুত্ব দেয়। নাগরিক জীবন সুন্দর, সহজ ও কল্যাণময় করার জন্য রাষ্ট্রে সুশাসন দরকার। সুশাসন হলো স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি প্রশাসন ব্যবস্থা। অর্থাৎ একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সুশাসন খুব জরুরি। পৌরনীতি সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয়, সুশাসনের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, নেতৃত্বের গুণাবলী সম্পর্কিত আলোচনা। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের নাগরিকদের
কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সঠিক নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। নেতৃত্বের ধারণা, গুণাবলী, সমস্যা, সফলতা, ব্যর্থতা ইত্যাদির আলোচনা পৌরনীতি সুশাসনের আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ই গভর্নেন্স সম্পর্কিত আলোচনা পৌরনীতির অন্যতম বিষয়বস্তু। আধুনিককালে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ই গভর্নেন্স। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ই গভর্নেন্স কার্যকর করা হয়। ই গভর্নেন্সের মূল লক্ষ্য হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সরকার কর্তৃক নাগরিকদের উন্নত মানের সেবা প্রদান করা। ই গভর্নেন্স সরকারের দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সরকার ও নাগরিকের পারস্পরিক যোগাযোগ সহজ, দ্রুত ও উন্নত করে। উন্নয়নের চাবিকাঠি হিসেবে ই গভর্নেন্স পৌরনীতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর সাথে অন্তর্ভুক্তি একটি নতুন ঘটনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাগরিক জীবনের সাথে জড়িত মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হল পরিবার। কালের বিবর্তনের ধারায় পরিবার সম্প্রসারিত হয়ে গড়ে উঠেছে রাষ্ট্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। পৌরনীতি তাই পরিবারের বর্তমান ও অতীত রূপ এবং এর কার্যাবলী সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও স্বরূপ, মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস এবং বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ পৌরনীতি নাগরিক জীবনের সাথে জড়িত বিভিন্ন মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, নাগরিক জীবনের সাথে জড়িত রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা। পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা হিসেবে রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, উদ্দেশ্য, কার্যাবলী, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীবিভাগ, সরকারের প্রকৃতি ও শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি, সংগঠন ও কার্যাবলী, রাজনৈতিক দল, জনমত, নির্বাচন, নির্বাচক মণ্ডলী প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিক জীবনের সাথে জড়িত। পৌরনীতি এইসব প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি সুশাসন রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি সুশাসন একটি গতিশীল সামাজিক বিজ্ঞান, কিন্তু রাষ্ট্রের রাজনৈতিক কার্যাবলীর সাথে এর গভীর সম্পর্ক বিদ্যমান। সেজন্য রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তু নিয়ে আলোচনা পৌরনীতির অন্যতম অনুষঙ্গ হয়ে আছে। রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, বিভিন্ন যুগের তুলনামূলক আলোচনা, রাষ্ট্রের উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও মতবাদ নিয়ে পৌরনীতি ও সুশাসনের অন্যতম বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, নাগরিকতার স্থানীয় বিষয় সম্পর্কেও আলোচনা পৌরনীতির বিষয়বস্তুর মধ্যে পড়ে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত স্থানীয় সংস্থা যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদি গঠন ও কার্যাবলীর বিশদ বিবরণ পৌরনীতির মাধ্যমে জানা যায়। নাগরিকতার জাতীয় বিষয় সম্পর্কে আলোচনা। জাতীয় চেতনার ভিত্তিতে সংগঠিত রাষ্ট্র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে পৌরনীতি, জাতীয় স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন নেতার অবদান, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও সংবিধানের প্রভৃতি বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকতার জাতীয় বিষয় সম্পর্কে আলোচনা। জাতীয় চেতনার ভিত্তিতে সংগঠিত রাষ্ট্র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে পৌরনীতি, জাতীয় স্বাধীনতা আন্দোলন,
বিভিন্ন নেতার অবদান, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও সংবিধান প্রভৃতি বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। নাগরিকতার আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা। নাগরিক জীবন বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে আবর্তিত হয়। বন্ধুত্ব, বিশ্ব শান্তি, অগ্রগতির প্রেরণায় বিশ্বের সকল জাতি আজ পরম মৈত্রীর বন্ধনে আবদ্ধ। পরিণতি সেই বন্ধনকে সুদৃঢ় ও সুসংগঠিত করার লক্ষ্যে বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, নাগরিকের অতীত নিয়ে আলোচনা করে। অতীতে নাগরিক যেমন জীবন কেমন ছিল, নাগরিকরা রাষ্ট্র প্রদত্ত কি কি অধিকার ভোগ করত, রাষ্ট্রের প্রতি কি কি কর্তব্য পালন করত, এসব বিষয় নিয়ে পরিণতি বিচার বিশ্লেষণ করে। নাগরিকের বর্তমান নিয়ে আলোচনা। বর্তমানের নাগরিকেরা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যেসব সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি যেসব কর্তব্য পালন করে, সেসব বিষয় নিয়েও পরিণতি আলোচনা করে। নাগরিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। বর্তমান ও অতীতের পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ জীবন কেমন হতে পারে, পরিণতি তারও দিক নির্দেশনা দিয়ে থাকে। কোন ধরনের শাসনকর্তা ও সংবিধান নাগরিকদের জন্য উত্তম এবং কল্যাণধর্মী হবে, পরিণতি তা পর্যালোচনা করে। এ প্রসঙ্গে অধ্যাপক এম হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেন, civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human. পরিণতি মানুষের জ্ঞান ভাণ্ডারের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক মানবতার ব্যাপক ও বিস্তারিত আলোচনায় মুখর। প্রিয় শিক্ষার্থী, সুনাগরিকতা শিক্ষা নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসনে সুনাগরিকতার শিক্ষা প্রদান করা হয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলী: বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ। উপরোক্ত গুণাবলী সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, সামাজিক ও রাষ্ট্রীয় বিমত্ত বিষয় নিয়ে আলোচনা। পরিণতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। পরিণতি আইনের সংজ্ঞা, এর উৎস, আইন ও নৈতিকতার সাথে সম্পর্ক, আইনের শাসন, আইন মান্য করার কারণ নিয়েও আলোচনা করে। স্বাধীনতার সংজ্ঞা, বিভিন্ন রূপ, স্বাধীনতার রক্ষা কবচ, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোচনা। সাম্যের সংজ্ঞা, বিভিন্ন রূপ, স্বাধীনতার সাথে এর সম্পর্ক ইত্যাদি সামাজিক ও রাষ্ট্রীয় বিমত্ত বিষয় নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, সমাজ জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করে। নাগরিক জীবনের বিভিন্ন পদক্ষেপে বহুবিধ অর্থনৈতিক, সামাজিক, নৈতিক সহ নানা সমস্যার মোকাবেলা করতে হয়। পরিণতি নাগরিকতার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এইসব বিষয় নিয়ে আলোচনা করে। এছাড়া পরিণতি আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াদি, যেমন পরিবেশগত সমস্যা, বিভিন্ন সামাজিক সমস্যা ইত্যাদি নিয়েও আলোচনা করে। ইপটিজিং, দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক ঘটনাবলী ও শাসনতান্ত্রিক বিকাশ নিয়ে আলোচনা। পরিণতি বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও আন্দোলন, গৌরব উজ্জ্বল ইতিহাস নিয়ে আলোচনা করে। যেমন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1916 সালের লখনৌ চুক্তি, 1940 সালের লাহোর প্রস্তাব, 1947 সালে দেশ বিভক্ত, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 সালের 6 দফা,
1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি পৌরনীতির অন্যতম আলোচ্য বিষয়। বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর পাশাপাশি পৌরনীতি শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে, যেমন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন আইন, সংবিধান এবং বিভিন্ন শাসনতান্ত্রিক সমস্যা ও বিকাশ ধারা সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক আচরণ নিয়েও আলোচনা করে। পৌরনীতি রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচরণকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা করে। আচরণবাদের মাধ্যমে এদের আচরণ মূল্যায়ন করা হয়। পৌরনীতি রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জনমত, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি নিয়েও আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, লোক প্রশাসন নিয়েও আলোচনা করে। পৌরনীতির আলোচ্য বিষয়বস্তুর মধ্যে লোক প্রশাসন অন্যতম। লোক প্রশাসনিক সংগঠন, প্রশাসনিক পরিকল্পনা, প্রশাসনিক জবাবদিহিতা, পথ সোপান নীতি, উন্নয়ন, প্রশাসন ইত্যাদি বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। এছাড়া ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের বিকাশ, লোক নিয়োগ, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রভৃতি নিয়ে পৌরনীতি বিশদ আলোচনা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, উপরোক্ত আলোচনা বিশ্লেষণ করে বলা যায় পৌরনীতি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও সুবিস্তৃত। নাগরিক জীবন যতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে, পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু ততদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে। অতএব সময় ও যুগের চাহিদা পূরণের লক্ষ্যে এর পরিধি ক্রমাগত বেড়েই চলেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এতক্ষণ পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তৃত আলোচনা করলাম। এখন তোমাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে কিছু কাজ করতে হবে স্ব অবস্থানে থেকে। প্রথম আমরা একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে বলবো, সেটি হচ্ছে পৌরনীতি বলতে কি বুঝো। প্রশ্নটা আমি আগেও দিয়েছি, কারণ আমরা পৌরনীতি ও সুশাসন বিষয়টি নিয়ে পৌরনীতি সম্পর্কে একটি ছোট্ট ধারণা আমরা বলতে পারবো না, সেটা আমাদের খুব লজ্জার বিষয়। সেজন্য এই প্রশ্নটা আবারও আমি তোমাদের সামনে পুনরাবৃত্তি করছি। আর পৌরনীতি সম্পর্কে এম হোয়াইটের সংজ্ঞা লিখ। সারসংক্ষেপ আজকে পাঠ নিয়ে তোমাদের যে বিষয়গুলো জানান দেওয়া হলো তা হলো যে পৌরনীতি মূলত কি, এই সম্পর্কটি, এই সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে কোথাও কোনো সমস্যা থাকবে না। আর পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তর আলোচনা করছি। মূল্যায়ন, যে সিভিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা লিখতে হবে। আর পৌরনীতির ইংরেজি প্রতিশব্দটি যে দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটি তোমাদের লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন বিদায়ের আগে কিছু বাড়ির কাজ তোমাদেরকে দেব। যে পৌরনীতির বিষয়বস্তু সুনাগরিক তৈরিতে কতটা সহায়ক তা মূল্যায়ন করে করোনার পর বাড়ি থেকে শ্রেণী শিক্ষকের দেখানোর জন্য লিখে আনবে। শিক্ষার্থী, তোমাদের সুন্দর সুস্থ জীবনের কামনায় আমি শেষ করার আগে আজকের বিষয়টি যে যে গ্রন্থ থেকে আলোচনা করছি সেই গ্রন্থগুলোর আমি নাম এখানে তুলে ধরছি। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই রয়েছে প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক হাসান বুক ডিপো, এরপরে কাজী আরাফাত হোসেন লেকচার পাবলিকেশনস লিমিটেড, ডক্টর বিলকিস সুলতানা ও মোহাম্মদ রাশিদুজ্জামান কাজল ব্রাদার্স লিমিটেড, ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভুইয়া ও কানিজ তাহমিনা অক্ষরপত্র লিমিটেড, প্রফেসর ABM গোলাম ফারুক গং গ্রন্থ কুঠির লিমিটেড, প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী দিয়ান পূর্বদেশ পাবলিকেশন লিমিটেড। আমার এই আলোচনাটি যে যে বইয়ের
সহায়তা আমি গ্রহণ করেছি, সেই বইগুলো এখানেই তুলে ধরেছি। তোমরা এই বইগুলো জোগাড় করলে ভালো, জোগাড় করতে না পারলে আমার সাথে যোগাযোগ করবে, তোমাদেরকে বই দিয়ে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।